জিৎ কি বছরে একটি ছবি করার সিদ্ধান্ত বদলেছেন? রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব কি পেয়েছিলেন? দেবের সঙ্গে লড়াই নিয়ে তার কি মত? আর বাংলা ছবির ভবিষ্যৎ নিয়েই বা কি বললেন টলিউডের এই সুপারস্টার? জিৎকে নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। তার ছবি, তার কাজের ধরন থেকে শুরু করে ব্যক্তিগত ভাবনা, সবকিছু নিয়েই আগ্রহ থাকে অনুরাগীদের। সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা। সিনেমায় তার দীর্ঘ গ্যাপ, নটি লুকের চ্যালেঞ্জ, অনন্ত সিংহের বায়োপিক, রাজনীতি, দেবের সঙ্গে প্রতিযোগিতা, ফেক বক্স অফিস থেকে শুরু করে বাংলা সিনেমার ভবিষ্যৎ, সব নিয়েই খোলামেলা কথা বলেছেন জিৎ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এবার একে একে জেনে নেওয়া যাক কি বললেন অভিনেতা। প্রথমেই প্রশ্ন উঠেছিল, এতদিন পর পর ছবি করার যে গ্যাপ তৈরি হয়েছে সেটা কি ভাগ্যের খেলা? জিৎ বলেন, এটা অনেকটাই ভাগ্যের বিষয়। ভাগ্যক্রমেই এমনটা হয়েছে। ব্যক্তিগতভাবে তিনি কখনো চাননি এতটা গ্যাপ তৈরি হোক, বরং তার ইচ্ছে বছরে অন্তত 2-3টি করে ছবি দর্শকের সামনে আসুক। তার কথায়, মানুষের সঙ্গে তার সিনেমার মাধ্যমে যে মধুর সম্পর্ক তৈরি হয়েছে সেটি বছরে অন্তত 2-3 বার দেখা হোক, এটাই তার ব্যক্তিগত ইচ্ছে। এতদিন সেটা হয়ে ওঠেনি, তবে আগামী দিনে আরও ঘন ঘন দর্শকের সঙ্গে দেখা হবে বলেই আশা করছেন তিনি। অর্থাৎ ভবিষ্যতে আরও ফ্রিকোয়েন্টলি সিনেমা করতে চান জিৎ। তাহলে কি তিনি বছরে একটি ছবি করার সিদ্ধান্ত বদলে ফেলেছেন? জিৎ স্পষ্ট করে জানান, তিনি কখনোই বছরে মাত্র একটি ছবি করতে চাননি। বিভিন্ন কারণেই বেশি ছবি করা হয়ে ওঠেনি। কখনো গল্প পছন্দ হয়নি, কখনো অন্য কোনো কারণ সামনে এসেছে। এমনও হয়েছে ছবি ঘোষণা করার পরেও শেষ পর্যন্ত সেই ছবি তৈরি হয়নি। এবার আসা যাক তার নতুন ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের প্রসঙ্গে। এই ছবিতে জিতের 1-2টি নয়, রয়েছে 9টি লুক। নিজের লুকস নিয়ে তিনি এমনিতেই প্রচণ্ড খুঁতখুঁতে, তাই প্রশ্ন ছিল 9টি লুকের এই পরিবর্তন কতটা চ্যালেঞ্জিং ছিল। জিতের কাছে অবশ্য বিষয়টি শুধু চ্যালেঞ্জ নয়, বরং একটি বিরাট সুযোগ। তার মতে, অভিনেতাদের কাছে একটি জীবনকালের মধ্যে অনেকগুলি জীবন বেছে নেওয়া আসলে একটা প্রাপ্তি। আর সেখানে একই সিনেমার মধ্যে 9টি জীবন বাঁচার সুযোগ পাওয়া তার কাছে বাড়তি পাওনা। এই 9টি লুককে সফল করে তোলার পিছনে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু এবং কস্টিউম ডিজাইনার সঞ্চিতার অবদানও অনস্বীকার্য বলে জানিয়েছেন জিৎ। এরপর আসে অনন্ত সিংহের বায়োপিকে অভিনয়ের প্রসঙ্গ। কেন এই চরিত্রে অভিনয় করতে রাজি হলেন তিনি? জিৎ জানান, এর আগেও কয়েকজন তার কাছে এই বায়োপিকের গল্প নিয়ে এসেছিলেন, কিন্তু কেউই পথিকৃতের মতো করে গল্পটি বলতে পারেননি। গল্পটি শোনার পর তার মনে হয়েছিল অনন্ত সিংহের চরিত্রটি থেকে যাবে। আর অভিনেতা হিসেবে জিতের নিজেরও ইচ্ছে তিনিও যেন অনন্তকাল থেকে যেতে পারেন। অভিনেতা না হলে কোন পেশা বেছে নিতেন? এই প্রশ্নের উত্তরেও জিতের বক্তব্য বেশ স্পষ্ট। তিনি বলেন, অভিনয় ছাড়া তিনি আর কিছুই পারেন না, কিছু বোঝেনও না। এখন পিছন ফিরে তাকালে তার মনে হয় অভিনয় ছাড়া হয়তো তিনি অন্য কিছুই করতে পারতেন না। তবে জিতের সঙ্গে শুধু সিনেমা নয়, রাজনীতিকে ঘিরেও বহুবার আলোচনা হয়েছে। রাজ্যে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে তাকে দেখা গিয়েছিল। তাহলে কি এর পিছনে কোনো বিশেষ রাজনৈতিক সমীকরণ রয়েছে? জিৎ জানান, তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর এর আগে 2011 সালে তৃণমূল সরকার যখন শপথ নিয়েছিল, সেই অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। অর্থাৎ এবার যেমন গিয়েছেন, আগেও গিয়েছিলেন। তার বক্তব্য, সরকার বা কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেই রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়ে যায়। কিন্তু ইন্ডাস্ট্রির স্বার্থে সরকারের সঙ্গে দেখা করতেই হবে, কারণ সিনেমা সংক্রান্ত বিষয় এখনো এমন কোনো ঠিক মানুষকে সরকার অ্যাপয়েন্ট করতে পারেনি যাকে ধরলে ইন্ডাস্ট্রির জন্য ওয়ান স্টপ সলিউশন পাওয়া যাবে। সেই ব্যবস্থা না হওয়া পর্যন্ত দেখা সাক্ষাৎ চলতেই থাকবে। সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব বা রাজ্যসভার সদস্য হওয়ার অফার এলে কি তিনি গ্রহণ করবেন? জিৎ জানান, এর আগে এই ধরনের অফার তার কাছে যে আসেনি তা নয়, কিন্তু তিনি রাজনীতি বোঝেন না, সেই কারণেই এখনো পর্যন্ত এমন কোনো প্রস্তাব গ্রহণ করেননি। তবে ভবিষ্যতে কি হবে সেটা কেউ জানেন না। এরপর প্রশ্ন ওঠে, জিৎ কি প্রচার বিমুখ? অভিনেতার মতে প্রচারের ধরন এক এক রকম হয়। তার সিনেমা যখন আসে তখন তিনি অবশ্যই চান সবাই তার কাজের ব্যাপারে জানুক, কিন্তু স্টারদের নিজেদের সম্পর্কে মানুষকে জানাতে ঠিক কি করতে হয় সেটা তিনি জানেন না। তিনি নিজের সংবাদ মাধ্যমকে ধরে গিয়ে বলতে পারবেন না, আমার ইন্টারভিউ নিন। তিনি বেশি কথা বলতে চান না, কারণ পাবলিক ফিগার হওয়া সত্ত্বেও তিনি ভীষণ প্রাইভেট পার্সন। ছোটবেলা থেকেই তিনি শুনে এসেছেন যে জিনিস খুব সহজলভ্য তার প্রতি মানুষের আকর্ষণ কমে যায়, তাই সেই আকর্ষণটাকেই তিনি জিইয়ে রাখতে চান।
এরপর কথা ওঠে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিতর্কিত থ্রেড কালচার এবং ব্যান্ড কালচার নিয়ে। এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। বেশ কিছু প্রযোজকও ব্যবসার ক্ষতির বিষয়টি নিয়ে সরব হয়েছেন। অভিনেতা এবং প্রযোজক হিসেবে জিতের ব্যবসাতেও কি তার প্রভাব পড়েছিল? জিৎ বলেন, যা হয়ে গিয়েছে তা অতীত, এখন সেগুলি নিয়ে আর কি বলবেন। তবে পুরো ইন্ডাস্ট্রির মধ্যে তিনিও ছিলেন, তাই ইন্ডাস্ট্রি যখন এফেক্টেড হয়েছে তখন সেই প্রভাবের মধ্যে তারাও পড়েছেন। তবে এখন সময় বদলেছে, তার আশা এই পরিবর্তন যেন একটি সুপরিবর্তন হয় এবং ভবিষ্যতে ইন্ডাস্ট্রিকে আর কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিকে ঘিরেও কম আলোচনা হয়নি। ছবি নিয়ে বিতর্ক হয়েছে, মুক্তির তারিখ পিছিয়েছে। এর মধ্যে দেবের একটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, সেই ছবি সরে যাওয়ার পর জিতের ছবি আসছে। তাহলে কি এটাকে স্বাস্থ্যকর প্রতিযোগিতা বলা যায়? জিৎ অবশ্য এখানে কোনো প্রতিযোগিতার প্রশ্নই দেখছেন না। তার বক্তব্য, নন্দী মুভিজের সঙ্গে যখন প্রথম এই ছবিটি নিয়ে কথা হয়েছিল তখনই স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তির কথা বলা হয়েছিল, কারণ ছবিটির বিষয়বস্তু এবং সব দিক থেকেই স্বাধীনতা দিবসের সঙ্গে এটি প্রাসঙ্গিক। দেবের ছবি কেন পিছিয়েছে সে বিষয়ে জিৎ কিছু জানেন না। এই বিষয়ে প্রযোজনা সংস্থাই বলতে পারবে। তবে একটি দিক থেকে বিষয়টি ভালো হয়েছে বলেও মনে করেন তিনি, কারণ এই মুহূর্তে একটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে, ফলে বাকি হিন্দি ছবির সঙ্গে লড়াই করতে হবে। দেব এবং জিতের ফ্যানেদের মধ্যে দীর্ঘদিন ধরেই এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এই দেব বনাম জিৎ লড়াইকে কিভাবে দেখেন অভিনেতা? জিৎ সরাসরি অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, কোনো লড়াই করা উচিত নয়। তিনি মনে করিয়ে দেন, একটা সময় বাংলা সিনেমায় প্রসেনজিৎ বনাম জিৎ বলা হতো, এখন বলা হয় দেব বনাম জিৎ। ভবিষ্যতে হয়তো জিৎ বনাম অন্য কারোর নামও বলা হবে। এমনকি একটা সময় মিঠুনদা ভার্সেস জিতের কথাও বলা হয়েছে। কিন্তু জিতের কাছে শেষ কথা হলো বাংলা সিনেমার মান। তার মতে, ভালো সিনেমা তৈরি হলে কে কার ফ্যান সেই বিভাজনের ঊর্ধ্বে উঠে দর্শকদের সিনেমা হলে গিয়ে ছবি দেখা উচিত। সেটা দেবের ছবি হোক কিংবা জিতের, ভালো সিনেমাকে সমর্থন করাই আসল বিষয়। এরপর উঠে আসে আরও একটি বিতর্কিত বিষয়, ব্লক বুকিং এবং ফেক বক্স অফিস কালেকশন। সম্প্রতি বেশ কিছু ছবির ক্ষেত্রে ব্লক বুকিং এর অভিযোগ উঠেছে, এমনকি প্রভাব খাটিয়ে ভুয়ো বক্স অফিস কালেকশন দেখানোর কথাও শোনা যায়। এ বিষয়ে তার মতামত কি? জিৎ জানান, তিনি কখনো এই ধরনের বিষয়ের অংশ হতে পারেননি, তাই এ নিয়ে সরাসরি মন্তব্য করতে পারবেন না। তবে তিনিও এ বিষয়ে অনেক কিছু শুনেছেন। তার বক্তব্য, অন্তত একটু ট্রান্সপারেন্সি বজায় রেখে স্ট্র্যাটেজি তৈরি করা উচিত। এবার বাংলা সিনেমার ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গ। জিতের একটি জনপ্রিয় সংলাপ, সিংহকে ফিরে আসতে হয়। তাহলে কি এইভাবেই বাংলা ছবির হাল ফেরানো সম্ভব? জিৎ মনে করেন, অবশ্যই সম্ভব। তিনি উদাহরণ হিসেবে সাথীর কথা তুলে ধরেন। তার মতে, সাথী প্রচুর মানুষকে সিনেমা হলে ফিরিয়ে এনেছিল। একটি ভালো সিনেমা পুরো ইন্ডাস্ট্রির ভাগ্য বদলে দিতে পারে। শুধু বাংলা ছবির দর্শক নয়, কলকাতায় বাইরের ইন্ডাস্ট্রির কাজ আসা নিয়েও আশাবাদী জিৎ। সম্প্রতি মণিরত্নম কলকাতায় শুটিং করেছেন। ভবিষ্যতে আরও বেশ কিছু বলিউড এবং দক্ষিণের ছবির কলকাতায় শুটিং করার কথা রয়েছে। এতে বাংলা ইন্ডাস্ট্রির কতটা লাভ হবে? জিৎ মনে করেন, যত বেশি কাজ কলকাতায় আসবে তত বেশি মানুষের রোজগারের সুযোগ তৈরি হবে। তাই এই বিষয়টি সুন্দরভাবে মেনটেন করা উচিত। তার মতে, বাইরের মানুষের জন্য রাজ্যের অ্যাপ্রোচ ওয়েলকামিং হওয়া দরকার, কারণ অন্য জায়গার মানুষ কলকাতায় এসে কাজ করলে তাদের চোখে কলকাতার সৌন্দর্য এবং কলকাতার চালচিত্র ধরা পড়বে। এর ফলে শহর ও রাজ্যেরও প্রচার হবে। সবশেষে আসে বলিউডে জিতের কাজের আপডেট। খাকির পর তার হাতে নতুন কোনো কাজের খবর আছে কি? জিৎ জানান, এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। খাকির পর নতুন কোনো কাজ নিয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি, তবে যখন হবে তখন অবশ্যই জানাবেন। অর্থাৎ জিতের কথায় একদিকে যেমন রয়েছে আরও বেশি সিনেমা করার ইচ্ছে, অন্যদিকে রয়েছে বাংলা সিনেমার প্রতি তার আস্থা। রাজনীতিতে যোগদানের প্রশ্নে আপাতত তিনি নিজেকে দূরে রাখছেন। আবার দেবজিৎ ফ্যানদের প্রতিদ্বন্দ্বিতার বদলে তিনি গুরুত্ব দিচ্ছেন বাংলা সিনেমার সামগ্রিক উন্নতিকে। আর তার বার্তা একটাই, ভালো সিনেমা তৈরি হলে দর্শক আবারও হলমুখী হবেন। একটি ভালো ছবি বদলে দিতে পারে পুরো ইন্ডাস্ট্রির ভাগ্য।